আজ তোমাদের সামনে মায়ের ভোগ দর্শন করাবো। শুনেছি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কেটে যায়। নমস্কার, কেমন আছো সবাই? সুপর্ণার আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজ হচ্ছে মনসা পুজো, তো ওই জন্য এই যে সকাল সকাল স্নান করে বাসি কাজ কর্ম সব কিছু সেরে পুজো দিতে চলে এসেছি। আর দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন এখানে পুজো দেবো, তারপর যাব বাইরে দুধকলা দিতে, তারপর যাব মন্দিরে। আমাদের এখানে একটা বাড়িতে মা মনসার পুজো হচ্ছে, মূর্তির পুজো, তো ওখানে যাব পুজো দিতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো আগে পুজোটা সেরে নিই, ঘরের পুজো, তারপরে যাব। এখানে দেখো আমার ঘরের পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে, আর বাইরে দুধকলা দেওয়াও হয়ে গেছে। আর মন্দিরে যাব, সেই কারণে সমস্ত কিছু এই যে গুছিয়ে নিয়েছি। আর এই দিনটা ছিল শ্রাবণ মাস যাওয়ার দিন। এখান থেকে গিয়ে একটুখানি পরেই হচ্ছে দাদার বাড়ি। এই যে মায়ের মন্দিরে চলে এসেছি, এই যে সুন্দর মায়ের মূর্তি। সত্যি তোমার মন্দিরটা কি সুন্দর। আরো সুন্দর হবে, এটা বউ করতে পারিনি, সময় ছিল না, লাইট তারে কম পড়ে গেছে তো ওই জন্য হয়নি। তাই বলছে তোমার জন্মাষ্টমী আগে আবার তাহলে আবার ঠিক করে দেবো। আমি কিন্তু কিছুক্ষণ আগেও জানতাম না যে মা আমার হাতেরই ভোগ রান্না খাবে। তো দেখো এই যে মায়ের জন্য ভোগ রান্না করছি আমি। তো এই যে এখন বানাচ্ছি সুজি, আর তারপর বানাবো লুচি, তালের বড়া, নারকেলের নাড়ু, আরও অনেক কিছু বানাবো। 5 রকমের ভাজা রয়েছে তার মধ্যে, মানে ভোগের জন্য যা যা কিছু লাগে সমস্ত কিছু অল্প অল্প করে বানাবো। আচ্ছা, আমি ছোটোবেলা থেকে জেনে আসছি যে মায়ের ভোগ নাকি লবণ ছাড়া বানাতে হয়, কিন্তু এই বাড়িতে প্রথম শুনছি নাকি মায়ের ভোগেও লবণ দেওয়া যায়। আর আমি আজকে যেহেতু রান্না করেছি, আমি কিন্তু মায়ের ভোগে লবণ ছাড়াই বানিয়েছি। এই ভোগের রান্নায় আমাকে কিন্তু অনেকেই হেল্প করেছিল, ওই কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমার রান্না। চলো তোমাদেরকে এখন আমি ভোগ দর্শন করাই। প্রথমেই দেখতে পাচ্ছ খিচুড়ি, আর তারপরে রয়েছে নারকেলের নাড়ু, আর এই যে দেখতে পাচ্ছ 3 রকমের ভাজা, আর এই যে সুজি 2টো পাত্রে ঢালা হয়েছে, আর এই যে অল্প করে লুচি, আর রয়েছে এই যে তালের বড়া। আর কি বলতো, ভোগ দর্শন করা কিন্তু খুবই ভালো। ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায়। দেখতেই পেলে এখানকার গোছগাছ কিন্তু হয়ে গেছে, একটু পরেই ব্রাহ্মণ আসবে, আর তারপর পুজো শুরু হবে। 2 দিন পর পর উপোস থেকে শরীর আর দিচ্ছে না। আজ তবে এটুকুই থাক। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।